হাই বন্ধুরা, আমার নাম অপূর্ব দাস। আমি পুনেতে থাকি। এখানে ইঞ্জিনিয়ারিং পদে একটি কোম্পানিতে চাকরিরত বর্তমানে। তো আমি আজকে যে কথাটা বলার জন্য তোমাদেরকে যে কথাটা বলার জন্য মেনলি ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে অনেকেই ডিপ্লোমা বিটেক করার পর নানা রকম চাকরি খোঁজ করে। তো বেশিরভাগই কলেজ থেকে পশ্চিমবাংলার কথা বলছি, বিশেষ করে বাঙালিদের। তো পশ্চিমবাংলায় অনেক কলেজ থেকেই নানা রকম কোম্পানি সিলেক্ট করে দেয়, তাদের ক্যাম্পাসিং দেয়, তারা পুনেতে সে কাজ করে। তো তার মধ্যে আমি এখানে বর্তমানে আমাদের আমাদের কলেজ থেকে তো খুব একটা আমি ভালো ক্যাম্পাসিং সেরকম পাইনি। তো আমি এসেছিলাম এখানে নিজে এসে নিজের নানা রকম কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে নিজের জোগাড়টা করেছি নিজের কাজের। তো আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইরে থেকে নানা রকম ছেলেপুলেরা আসছে এখানে এসে ক্যাম্পাসিংয়ে কাজ পেয়ে তারা আসছে, কোম্পানিতে জয়েন করছে, কিন্তু তারা কন্ট্রাক্টে কাজ করছে। কন্ট্রাক্ট কাজ করা বলতে এক ধরনের বলতে পারো ইন্টার্নশিপ টাইপ। বাট এখানে অ্যাকচুয়ালি কি পুনের ব্যাপারটা কন্ট্রাক্টে বলতে কী বলতে নিচু করে দেখা হয়, মানে কন্ট্রাকচুয়াল কাজ বলতে একটা লেবার হিসাবে দেখা হয় তাকে। তাকে কন্ট্রাকচুয়াল কাজ, তাকে সেরকম ভালো যে পড়াশোনা করেছে, ডিপ্লোমা বিটেক এমটেক করে সে যে আসছে, তাকে সেই লেভেলের কাজ সে পায় না। এখানে দুই ধরনের পোস্ট আছে, একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল, একটা হচ্ছে অনরোল, যেগুলোতে আমরা রয়েছি। তো আমি নানা রকম বাঙালি এখানে ছেলেপুলেদের সঙ্গে ফেস করেছি এবং কথা হয়েছে, ফেস করেছি বলতে তাদের সঙ্গে কথা হয়েছে, কমিউনিকেশান হয়েছে, তাদেরকে আমি বুঝিয়েছি দু একজনকে। তো বাঙালি, বিশেষ করে আমাদের বাঙালিতে বর্তমানে কী হয়ে গেছে, বেশিরভাগ একটু চাকুরি চাকুরি ভাবলে বিশাল আত্মগর্ব ভাব চলে আসে। তো সেইটা যদি পুনেতে এসে তুমি ভাবো যে আমি একটা কন্ট্রাকচুয়াল কাজ পেয়েছি, সেটা বিশাল বড় ব্যাপার। তো ভাই বলে দিই, যদি লাক ভালো থাকে আর যদি নিজে পায়ের চটি ঘ্যাসটাতে পারো, তাহলে পুনে শহরে তোমার কাজ পাবে, তুমি ভালো কাজ পাবে। তুমি কন্ট্রাকচুয়াল ছেড়ে অনরোল কোম্পানিতে যেতে পারবা। না হলে তোমার কিছুদিন ঘেঁষতে ঘেঁষতে যখন তুমি আর দেখতে পাবে না, হদিস পাবে না, তখন তুমি আবার বাড়ি ফিরতে হবে তোমাকে। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাইরে কাজ করতে এসে তোমার সঙ্গে যা যা তোমার সিনিয়র থাকবে তোমাকে নানা রকম গালিগালাজও করতে পারে, আমাকেও শুনতে হয়েছে ভাই। তো এটাকে তুমি যদি মাইন্ড মনে করে ভাই আমি আর কাজ করবো না, চলে যাবো, থাকবো না এখানে, এই উল্টো পাল্টা কথা বলছে, তো সেটা যদি ভেবে তুমি চলে যাও, ফিল্ড ছেড়ে দাও, তাহলে ভাই সেটা তোমার ব্যর্থতা, পরিষ্কার কথা। আমি এটা বলতে বাধ্য হয়েছি কারণ আমার একটা মানে আমার সঙ্গে একজন এমপ্লয় ছিল, তো আমি তাকে হেল্প করে তাকে ট্রেনিং পদে হেল্প করে দিয়েছিলাম। সে কাজ করছিল আমাদের আন্ডারে, কাজ শিখছিল। তাকে আজকে আমাদের স্যার তাকে দুটো কটু কথা বলে, হিন্দি ভাষায় তাকে গালাগাল দেয়। সে আজকে তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে যে আমি আর এখানে কাজ করবো না, আমার সেলফ এস্টিমের কাজ হচ্ছে, আমার বলবো আমি ছেড়ে দিচ্ছি, আমার কাজ করতে চায় না, আমি চলে যাচ্ছি। তো সে আমার সামনে একজন কন্ট্যাক্টচুয়াল একজন কাকে ফোন ফোন করলো, দাদা আমার কাজ লাগবে, এই হবে সেই হবে, তো আমি সেখানে কাজ করব। তো সে ছেড়ে ছুড়ে দিয়ে সেখানে চলে গেল। ছেড়ে দিল তো ব্যাপার হচ্ছে কোম্পানির যে গালাগালাজ করেছে তার কিছু যায় আসে না। দু একটা পরবর্তীকালে আমাকে হয়তো দুটো কথা শোনাবে যে কীভাবে তোর ছেলেটাকে নিয়ে এলি, চলে গেল। যাই হোক, তা সে আমারও কী বলবো, আমার কী করার আছে সেখানে। তা আমি তাকে বললাম, স্যারকে বললাম, অল্প বয়সী ছেলে, হ্যাঁ, ইয়াং ছেলে, আপনারা ওরম বলাটা ঠিক হয়নি। স্যার বলছে হ্যাঁ বলেনি, একটা টিম, আমরা টিমে খেলতে খেলতে গেলে কত না কিস্তি গালাগালি কত কিছু হয়। আর জীবনে কি কোথাও খেলতে যায়নি, কি হয়নি, রেগে গেলে কি গালাগাল দেয় না, কি বলে না। তো স্যারও এরম মা বাবা তুলে গালাগাল কিছু দেয়নি বা কিছু বলেনি যে খুব ইয়ে করা।
তো দিয়েছে কিছু গালাগাল, তো এরম নয় যে বিশাল বাড়ন্ত কিছু গালাগাল দিয়েছে যেটা গায়ে লাগতে পারে। তো আমি পজিটিভও দিক ধরবো না, নেগেটিভও দিক ধরবো না। আহ, আমি এটাই বলতে চাই যে উম, তোমাদেরকে তোমাদের বলে নয়, আমাদের সকলকারই যারা যারা চাকরি করে কাজ দুটো পয়সা ইনকাম করতে চায়, তাদের মাথায় যদি এই ঘামাতে চায়, আমরা তো বাঙালি, আমাদের বাঙালিদের হচ্ছে বুদ্ধির জন্য পৃথিবী চেনে। তো ভাই আমি একটা জিনিস বলবো, মাথা গরম করে কোনো লাভ নেই। তোমাকে যদি কিছু করতে কাজে করে দেখাতে হবে। তুমি কাজ শেখো, কাজটা ভালো করে জানো, তারপরে যখন সুযোগ পাবে টুক করে চলে যাও, ইয়া ফির মানে না হলে উপরের উপরের রাস্তা দেখো কী করে প্রমোশন পাওয়া যায়, সেই চিন্তা ভাবনাটা করো। হুম, তোরা আজ গালে গালে খাচ্ছ, কালকে তোমারও সময় আসবে, ঠিক না? কাজও করে দেখাতে হবে। তুমি ময়দান ছেড়ে দাও ভয়ে যে আমাকে তোরা গালাগাল দিয়ে যাবে, সে করবো কাজ করে যা। তুমি স্যার যে কথাটা বলেছে সেটা আমার ঠিকই লেগেছে, মানে ঠিকই বলেছে। কিন্তু ওনারও কথা বলা, ওরমভাবে কথা বলা উচিত হয়নি, সেটা আমিও মানছি। কিন্তু স্যার যে কথাটা বলেছে খারাপ কিছু বলেনি। উনি ওইভাবেই হয়তো তৈরি হয়ে এসছে, উনি অন্য জায়গাকার। তো উনি এখানকার ওরমভাবেই, মানে কালচারটা এরম হবে। তো ওনাকে যে উনি যে খুব খারাপ কথা বলেছে সেটা না। তো আমারও ঠিক লজিকটা খুব একটা খারাপও লাগেনি, মানে কি বলবো, মানে ঠিক বলছি যে ছেলেটাকে যে বললো যে তোমাকে তো আমি গালাগাল দিইনি যে তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। তো ওর আমরা কি করি, আমরা একটা ফিল্ডের মধ্যে থাকি, ফিল্ডে যখন একটা ম্যাচ খেলে একটা মিস চলে যায়, তো তাকে গালাগাল দেয়, সারা কী করলি তুই, এই হ্যাটান তারা একটা গালাগাল দিই। হ্যাঁ, তো এরকম গালিগালাজ চলতেই থাকে। তো সেইখানে যদি আমরা বলি যে ফিল্ডিং করবো না, যে চলে যাবো, তাহলে তো টিমটাই বেকার হয়ে যাবে। তো দেখো এই ব্যাপারে এবার কী চিন্তা ভাবনা করবা। হুম, তো এইসব মানে এসব কিছু জেনে তবেই যদি আসতে চাও পুনেতে, বিশেষ করে পুনে শহরে কাজ করতে, তো পুনে শহরের লোকেদের এরকমই কালচার, এরকমই কাজবাজ, তাহলে আসো, আর নাহলে